যাই হোক, আজকের পুরাণ কথায় আসব, বুধ গ্রহকে নিয়ে আসব। শাস্ত্রে 3 রকমের দেবতার উল্লেখ আছে: বৈদিক দেবতা, পৌরাণিক দেবতা এবং লৌকিক দেবতা। নবগ্রহের প্রত্যেক দেবতা হয়ে বৈদিক অর্থাৎ বেদে তাদের উল্লেখ আছে, আবার পুরাণেও তাদের পাওয়া যায়। আজ আলোচনা করব নবগ্রহের অন্যতম বুধ গ্রহকে নিয়ে। পুরাণ অনুসারে বুধ চন্দ্রদেব এবং দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারার সন্তান। বুধের জন্ম নিয়ে আছে এক বিতর্কিত পৌরাণিক কাহিনী, সেই কাহিনী সংক্ষেপে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতির বহু শিষ্য ছিল এবং চন্দ্র ছিল ওনার অন্যতম একজন শিষ্য। সৌন্দর্যের অপর নাম ছিল চন্দ্র। অন্যদিকে বৃহস্পতির স্ত্রী তারা ছিলেন পরম সৌন্দর্যের অধিকারিণী। তারাদেবী ও চন্দ্র পরস্পরের প্রতি আকৃষ্ট হন, এক প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বৃহস্পতি সব জানতে পারলে চন্দ্রের সঙ্গে তার যুদ্ধ বাধে। এই যুদ্ধে দৈত্যগুরু শুক্র বা শুক্রাচার্য চন্দ্রের পক্ষ নেন, অন্যদিকে দেবতারা তাদের গুরু বৃহস্পতির পক্ষ নেন। অবশেষে এই যুদ্ধ থেকে ব্রহ্মাণ্ডকে রক্ষা করতে ব্রহ্মদেবের মধ্যস্থতায় করেন এবং যুদ্ধ থামে। ইতিমধ্যে চন্দ্রের ঔরসে তারার গর্ভে জন্ম নেয় এক পুত্র। চন্দ্র তার নাম রাখেন বুধ। পরবর্তীতে চন্দ্রদেব বুধের হাতে বুধের দায়িত্ব সঁপে দেন ওনার প্রিয় পত্নী রোহিণীকে। আবার চন্দ্র এবং সোমদেবের পুত্র হওয়ায় বুধের অপর নাম সৌম। পুরাণে পাওয়া বর্ণনা অনুসারে দেবতা বুধের শরীর কিয়ৎ পিঙ্গল বর্ণের কিংবা সবুজাভ। তিনি পিঙ্গল পোশাক পরিহিত, আগুন ও বাতাসের তৈরি তার রথ। এই রথ টেনে নিয়ে যায় 8টি বাতাসের তৈরি ঘোড়া। কিছু গ্রন্থে বুধকে বুদ্ধিদাতা ও গন্ধর্বদের প্রণেতা মানা হয়। শ্রী বুধের বাহন সিংহ। বাংলায় আমাদের বুধবার এসেছে বুধ দেবতার নাম অনুসারে। বুধ শব্দের অর্থ পণ্ডিত, বিদ্বান বা জ্ঞানী। বৈদিক শাস্ত্রে অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধ একটি অন্যতম শক্তিশালী শুভগ্রহ, যা মূলত বুদ্ধি ও অর্থের কারক গ্রহ হিসাবে স্বীকৃত। জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহটিকে বালকের সাথে তুলনা করা হয়ে থাকে এবং কুমার গ্রহ বলা হয়, কারণ বুধের মধ্যে রয়েছে বালক সুলভ চপলতা, কর্মের চঞ্চলতা। বুধ শুভ প্রভাবে জাতক জাতিকার জ্ঞান, বিজ্ঞান, কাব্য, সাহিত্য চর্চা, জ্যোতিষবিদ্যা, চিকিৎসাবিদ্যা, আইনজনিত বিদ্যা, গণিত ইত্যাদি বিষয়ে ব্যাপক উন্নতি সম্ভব। আবার বুধ অশুভ হলে অস্থিরতা, মূর্খতা, উদাসীনতা, বাচলতা, খারাপ কোনো ব্যবসার সাথে যুক্ত হওয়া ইত্যাদি প্রবণতা লক্ষ্য করা যায়। এছাড়া বুধ একাধিক শুভগ্রহের যোগ মূল কারক গ্রহ, যার মধ্যে রয়েছে বুধাদিত্য যোগ। বুধ কন্যা এবং মিথুন রাশির স্বামী বা অধিপতি। বুধের প্রধান রত্ন হিসাবে বলা হয় পান্নাকে। যাই হোক, আগামীকাল